আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই বন্ধুগণ, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব প্রাচীন জনপদ সম্পর্কে, যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এই জনপদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অসংখ্যবার এসেছে, চলুন জেনে নিন। তাহলে আজকের আলোচনার বিষয় জনপদ। জেনে নেই জনপদ কি। জনপদ হচ্ছে প্রাচীনকালে একক কোনো রাষ্ট্র ছিল না। বৃহৎ একটা অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভাগ করা হতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে এক একটি জনপদ বলা হতো। ছোট বড় প্রায় 16টির অধিক জনপদ পাওয়া যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জনপদগুলি রয়েছে সেগুলা আমরা আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ জনপদ কি কি, চলুন দেখা যাক। সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রথম যে জনপদটির নাম সেটি হচ্ছে পুন্ড্র। তাহলে প্রথম এবং পুরাতন জনপদের নাম পুন্ড্র, যেটি বর্তমানে বগুড়া, মহাস্থানগড়। বগুড়া মহাস্থানগড়ে অবস্থিত। এর পাশাপাশি ধারণা করা হয় রাজশাহী, রংপুর ও দিনাজপুর নিয়ে পুন্ড্রনগর গঠিত ছিল। এই পুন্ড্র জনপদের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। রাজধানী পুন্ড্রনগর। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বগুড়ার মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদী। করতোয়া নদী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জনপদ সেটি হচ্ছে পুন্ড্র, তারপরে হচ্ছে বঙ্গ জনপদ, যেটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও পশ্চিম বঙ্গ জনপদটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অর্থাৎ ও পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত। বর্তমানে ঢাকা জেলা, ঢাকা, ময়মনসিংহ, তারপরে কুষ্টিয়া, পটুয়াখালী,
ফরিদপুর, বরিশাল এই সমস্ত জেলা নিয়ে বঙ্গ জনপদ গঠিত ছিল। নম্বর 3 নম্বর জনপদ গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র জনপদটি বর্তমানে রাজশাহী এবং বগুড়ার কিছু অঞ্চল নিয়ে বরেন্দ্র জনপদ গঠিত ছিল। রাজশাহী বগুড়ার কিছু অঞ্চল এবং 4 নাম্বার হচ্ছে সমতট। সমতট হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জনপদ। নাম্বার গুরুত্বপূর্ণ সমতট। এটি বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। আর একটি গুরুত্বপূর্ণ জনপদ পাওয়া যায়, সেটা হচ্ছে সমতট। হরিকেল জনপদ হচ্ছে বৃহত্তম চট্টগ্রাম ও সিলেট। চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে হরিকেল জনপদ গঠিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ জনপদ পাওয়া যায়, সেটা হচ্ছে গৌড়। গৌড় জনপদটি মুর্শিদাবাদ, মালদহ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল জুড়ে গৌড় জনপদ গঠিত ছিল। দেখা যায় এই 6টি গুরুত্বপূর্ণ জনপদ সম্পর্কে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। আশা করি আগামী বিসিএস সহ যে সমস্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আজকের এই ভিডিও থেকে 1 থেকে 2 নম্বর কমন পাবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমার অফলাইনে 3য় ব্যাচের ক্লাস চলছে, যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন 01745423576 নম্বরে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।